হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি গড়বেতা। তো গড়বেতা আগে আমি আরেকবার গিয়েছিলাম, তখন গড়বেতার সামনাসামনি রসকুণ্ড মন্দির ও গনগনি গিয়েছিলাম। তো আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে গেলে গড়বেতা যাওয়ার আগে পড়বে রসকুণ্ড মন্দির। মন্দিরটার নাম হলো রসকুণ্ড বাবা বসন্ত রায় শিব মন্দির। তো এখানে ফার্স্টে চলে এসেছি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। চলুন, রসকুণ্ড থেকে বেরিয়ে এবার যাচ্ছি গড়বেতার দিকে। তো প্রথমেই যেই মন্দিরে চলে এসেছি গড়বেতার, এই মন্দিরের নাম হলো বগরি কৃষ্ণরায় জিউ মন্দির। তো সেখানেই চলে এসেছি। এই মন্দিরটি শিলাবতী নদীর একবারে পাশে অবস্থিত, এই যে নদী তার পাশেই অবস্থিত। আর এই গ্রামের নাম হচ্ছে কৃষ্ণনগর। যেহেতু শিলাবতী নদীর একবারে পাশে লোকেশনটা, আর এখন বর্ষাকাল, খুবই সুন্দর লাগবে এই সময় যদি আপনারা এখানে আসেন। আগের দিকে শিলাবতী নদী, খুবই সুন্দর লাগছে এখানে এসে, আপনাদেরও ভালো লাগবে এখানে আসলে। এই মন্দিরটি রাধাকৃষ্ণের মন্দির, আর এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1400 খ্রিস্টাব্দের কোনো এক সময়। তো তারপরে এই মন্দিরটি আবার নতুনভাবে তৈরি হয়েছে বা ডেকোরেশন হয়েছে বলতে পারেন, কিন্তু এর যে মূল ভিত্তি স্থাপন হয়েছিল 1400 খ্রিস্টাব্দের কোনো এক সময়। আর এই মন্দিরে কিন্তু সব দিন আপনারা আসলে মন্দির দর্শন করতে পারবেন, কিন্তু বিগ্রহ দর্শন করতে পারবেন না। এখানে বিশেষ পুজোর দিনগুলোয় ও রথের দিন এখানে হচ্ছে মন্দিরের মূল যে গর্ভগৃহ সেটা খোলা হয়, না হলে সবসময় বন্ধই থাকে বলতে পারেন। এখন 10:30টার মতন বাজে, আমি এখানে এসেছি। তো এখন মন্দিরের দরজা বন্ধ, আর যেহেতু এখানে হয়তো বিগ্রহের দর্শন করা যায় না, তাই এখানে লোকজন একটু কম। লোকজন আছে, কিন্তু যেখানে সবসময় পুজো দেওয়া যায় সেই জায়গার মতন লোকজন এখানে নেই, কম বলতে পারেন। 4-5 জন দেখলাম লোকজন এসছে গাড়িতে করে ঘুরতে এখানে। তো আপনারাও গড়বেতা ঘুরতে আসলে, মানে গনগনি আসলে, এখান থেকে অবশ্যই ঘুরে যেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এখানের মনোরম পরিবেশ, আগের দিকে শিলাবতী নদী বইছে, তার পাশেই মন্দিরটি অবস্থিত। আর এই মন্দিরটি তৈরি করেছিলেন প্রথম বাগরি রাজা গজপতি সিংয়ের মন্ত্রী রাজোদ্ধর রায়। আর এখানে যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যিনি এখানের মহারাজ ছিলেন ওনার পদযুগল রয়েছে। এখানে ভগবান কৃষ্ণ রায়ের মূর্তিটি তো আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এই মূর্তিটি কালো বেসলেট পাথর দিয়ে তৈরি হয়েছে। আপনারা যদি এখানে কোনো সময় আসেন রথের সময়, বা এখানে যে সময় পুজো আর্চা হয় সেই সময়গুলোয়, তো সেই সময় আসলে আপনারা মন্দিরে দর্শন করতে পারবেন, তখন আপনারা দেখে নিতে পারেন। মন্দিরের কিছুটা দূরেই এখানের এক মহারাজের সমাধিস্থল রয়েছে, যেখানে আমি এখন আছি। আর এখন আমি আছি মন্দিরের পিছন দিকে। এদিকে আপনারা গাড়ি রাখতে পারবেন, আপনারা গাড়ির বা বাইক নিয়ে আসলে। এখানে আরও যারা এসছেন ওনারা গাড়ি নিয়েই এসছেন, আর আমি এই মন্দিরের পিছনে বাইক রেখেছি। আর এই পাশে এই রাস্তা দিয়ে আসতে হবে মন্দিরে। তো এখন আমি চলে এসেছি শ্রী কৃষ্ণরায় জিউ ঠাকুরের মাসি বাড়ির মন্দির। এটি আগের দিকে এই রাজ্য সড়ক দেখতে পাচ্ছেন, এটা গড়বেতা থেকে গোয়ালতোড় যাওয়ার রাস্তা। তো সেই রাস্তার পাশেই মন্দিরটি অবস্থিত। খুবই জনপ্রিয় মন্দির, আর লোকজনও আছে। আর আগের দিকে এই যে দুটো মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রথের মাঠ। আমি আগে যেই মন্দিরে গিয়েছিলাম সেই মন্দির থেকে রথ ছাড়ে এবং এইখানে রথ আসে। চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং মন্দিরটি ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই হচ্ছে মন্দিরের মধ্যের দৃশ্য, যা আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের দেওয়ালের গায়ে অপরূপ সুন্দর সব চিত্র আঁকা রয়েছে, দেখতে পাবেন এখানে আসলে। আর যে সমস্ত মন্দির ও জায়গাগুলোয় ঘুরছি বা ঘুরবো, এই সমস্ত জায়গাগুলোয় ঘোরার জন্য আপনারা গড়বেতা স্টেশনে নেমে টোটো বা অটো বুক করে নিতে পারেন। টোটো বা অটো বুক করে ঘুরলে আপনার 500 থেকে 600 টাকার মতো লাগবে। এরা আপনাকে 6-7 জায়গা ঘুরিয়ে দেখাবে, তার মধ্যে গনগনির গ্র্যান্ড ক্যানিয়নও রয়েছে। এখন পুজো হচ্ছে, আর বিগ্রহগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন আছি মায়তা ব্রিজে। গড়বেতা থেকে এই মন্দির যাওয়ার পথে এই ব্রিজটা পড়বে। তো আমি আবার গড়বেতার দিকে যাচ্ছি।
সেই মুহূর্তে আমি দাঁড়ালাম এই ব্রিজে, যাওয়ার সময় দেখে গিয়েছিলাম। আর দেখুন এখানে কাশফুল হয়েছে কত, খুব সুন্দর জায়গা এটি। তো এবার চলে এসেছি আমি সর্বমঙ্গলা মন্দিরে। 12টা বাজতে যায়, আমার এখানে দুপুরের ভোগ প্রসাদের টিকিট কাটা আছে, আমি আগের থেকে ফোন করে কেটে রেখেছিলাম। আর এই মন্দিরে যে নাম্বারটা যেখানে আপনারা ভোগ প্রসাদ গ্রহণের জন্য বুক করতে পারবেন, সেই নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবেন। আর এখানে মন্দিরের নিয়মাবলী লেখা রয়েছে। আর মন্দিরের ভেতরে কিন্তু এখানে ছবি তোলা একদম বারণ আছে। আর কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি, গড়বেতা আসার জন্য আপনারা হাওড়া থেকে অনেকগুলো এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন। সেইগুলোতে করে আপনারা সকালবেলায় গড়বেতা পৌঁছে যেতে পারেন, যার মধ্যে হলো অরণ্যক এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনগুলো আপনারা সকালবেলা সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকে পেয়ে যাবেন। আর যদি কলকাতা থেকে আপনারা গাড়ি করে আসেন তাহলে এর দূরত্ব পড়বে 141 কিলোমিটার। এই মন্দিরটি কিন্তু গড়বেতার সবচেয়ে জনপ্রিয় মন্দির, এবং যে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন আছে তার কিন্তু খুবই সামনে অবস্থিত। আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মন্দিরের পিছন দিক, এই দিক দিয়ে আমি এসছিলাম। আর এটা হলো এই মন্দিরে প্রসাদের কুপন, 60 টাকা নেয় প্রসাদের। আর এই হলো মন্দিরের প্রসাদ। আর এই সর্বমঙ্গলা মন্দিরের পাশেই রয়েছে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন। আগে যেহেতু আমি গ্র্যান্ড ক্যানিয়নে গিয়েছি তাই আর যাইনি, তো আগের বারের ছবিগুলো আপনারা দেখছেন, প্রচুর গরম ছিল তাই আর যাওয়া হয়নি বলতে পারেন। তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা, বাই।